গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথডোলজি। গবেষণা পদ্ধতির ধাপগুলো অনুসরণ করা গুরুত্বপূর্ণ যাতে গবেষণা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা গবেষণার কার্যকারিতা এবং সঠিকতা নিশ্চিত করতে সাহায্য করে। নিচে গবেষণা পদ্ধতি এবং সময়সীমা, টাইমলাইন, পদক্ষেপগুলো। একটি 1. গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং দ্য রিসার্চ প্রবলেম। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। বর্ণনা, গবেষণার প্রথম ধাপ হল গবেষণার সমস্যাটি চিহ্নিত করা। আপনি কোন বিষয়ে গবেষণা করবেন সেটি সঠিকভাবে নির্ধারণ করতে হবে। এটি গবেষণার মূল লক্ষ্য এবং দিকনির্দেশনা স্থির করবে। উদাহরণ, ধরা যাক আপনি শিক্ষা বিষয়ক গবেষণা করতে চান। আপনার সমস্যা হতে পারে, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা কম কেন? 2. সাহিত্য পর্যালোচনা, লিটারেচার রিভিউ। সময়সীমা 2 থেকে 4 সপ্তাহ। বর্ণনা, গবেষণার পূর্বে, পূর্ববর্তী গবেষণা, তত্ত্ব এবং বাস্তব উদাহরণগুলো পর্যালোচনা করতে হবে। এটি আপনাকে আপনার গবেষণার বিষয় সম্পর্কে মৌলিক ধারণা দিতে সাহায্য করবে এবং গবেষণার নৈর্ব্যক্তিকতা প্রমাণ করবে। উদাহরণ, আপনি বিভিন্ন পুস্তক, জার্নাল, আর্টিকেল পড়বেন যা ইংরেজি ভাষায় শিক্ষার দক্ষতা নিয়ে আলোচনা করে, এবং দেখবেন কী ধরনের সমস্যাগুলি এই দক্ষতার উন্নতি রোধ করছে। 3. গবেষণা প্রশ্ন তৈরি, ফর্মুলেটিং দ্য রিসার্চ কোয়েশ্চেন। সময়সীমা 1 সপ্তাহ। বর্ণনা, গবেষণা প্রশ্নটি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং জবাবযোগ্য হতে হবে। এটি গবেষণার মূল দিক নির্দেশ করবে। আপনি যে কোনো একটি বিষয়কে প্রশ্নে পরিণত করবেন, যা গবেষণা মাধ্যমে উত্তর খুঁজে পেতে সহায়তা করবে। উদাহরণ, গবেষণা প্রশ্ন হতে পারে, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য প্রধান প্রতিবন্ধকতাগুলি কি? 4. গবেষণার উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ, ডিফাইনিং দ্য রিসার্চ অবজেক্টিভস অ্যান্ড গোলস। সময়সীমা 1 সপ্তাহ। বর্ণনা, গবেষণার উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। আপনি কেন এই গবেষণা করছেন এবং আপনি কি ফলাফল আশা করছেন তা জানতে হবে। উদাহরণ, গবেষণার উদ্দেশ্য হতে পারে, ইংরেজি ভাষার দক্ষতার উন্নতির জন্য প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং প্রস্তাবিত সমাধান দেওয়া। 5. হাইপোথিসিস। সময়সীমা 2 থেকে 4 সপ্তাহ। গবেষণায় হাইপোথিসিস সাধারণত গবেষণা প্রশ্ন নির্ধারণ বা গবেষণার উদ্দেশ্য পরবর্তী ধাপে তৈরি করা হয়। এটি গবেষণার পূর্বাভাস বা অনুমান হিসেবে কাজ করে, যার ভিত্তিতে গবেষণা পরিচালিত হয় এবং ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তা যাচাই করা হয়। হাইপোথিসিসের ধাপ, গবেষণা প্রশ্ন তৈরি, ফর্মুলেটিং দ্য রিসার্চ কোয়েশ্চেন। ডান দিকে পয়েন্ট করা তীর হাইপোথিসিস তৈরি, ডেভেলপিং দ্য হাইপোথিসিস। ডান দিকে পয়েন্ট করা তীর ডেটা সংগ্রহ, ডেটা কালেকশন। ডান দিকে পয়েন্ট করা তীর ডেটা বিশ্লেষণ, ডেটা অ্যানালিসিস। হাইপোথিসিস তৈরি করা, হাইপোথিসিস একটি যথাযথ, পরীক্ষাযোগ্য অনুমান যা গবেষণার ফলাফল পূর্বাভাস দেয়। এটি সাধারণত একটি নির্দিষ্ট সম্পর্ক বা প্রভাবের ব্যাপারে ধারণা দেয়, এবং গবেষণা পরীক্ষার মাধ্যমে এটি যাচাই করা হয়। হাইপোথিসিস তৈরি করা গবেষণার উদ্দেশ্য ও প্রশ্নের উপর ভিত্তি করে হয়। হাইপোথিসিসের উদাহরণ, ধরা যাক আপনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে গবেষণা করছেন। আপনার গবেষণা প্রশ্ন হতে পারে, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য প্রধান প্রতিবন্ধকতাগুলি কি? এখন, এই প্রশ্নের ভিত্তিতে আপনি একটি হাইপোথিসিস তৈরি করবেন। উদাহরণস্বরূপ, হাইপোথিসিস 1, পজিটিভ রিলেশনশিপ হাইপোথিসিস। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নতির জন্য প্রধান প্রতিবন্ধকতাগুলি হল: শিক্ষক প্রশিক্ষণের অভাব এবং উপযুক্ত শিক্ষার উপকরণের অভাব। এখানে আপনি অনুমান করছেন যে, শিক্ষক প্রশিক্ষণ এবং উপকরণের অভাব ইংরেজি দক্ষতার জন্য প্রধান প্রতিবন্ধকতা হতে পারে। এই হাইপোথিসিসের মাধ্যমে আপনি গবেষণা শুরু করবেন এবং প্রমাণিত হলে এটি আপনার ফলাফলের ভিত্তি হবে। হাইপোথিসিস 2, নাল হাইপোথিসিস। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতায় শিক্ষকের প্রশিক্ষণ বা শিক্ষার উপকরণের অভাবের কোনো প্রভাব নেই। এই হাইপোথিসিসটি সাধারণত শূন্য হাইপোথিসিস, নাল হাইপোথিসিস নামে পরিচিত, যেখানে আপনি অনুমান করছেন যে প্রভাব বা সম্পর্ক নেই, এবং গবেষণার মাধ্যমে আপনি এটি যাচাই করবেন। 6. গবেষণা পদ্ধতি নির্ধারণ, সিলেক্টিং দ্য রিসার্চ মেথডোলজি। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ।
বর্ণনা, গবেষণার জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে হবে। এটি হতে পারে গুণগত, কোয়ালিটেটিভ, পরিমাণগত, কোয়ান্টিটেটিভ, বা মিশ্র পদ্ধতি, মিক্সড মেথড। উদাহরণ, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মতামত জানার জন্য গবেষণা করছেন, তবে আপনি জরিপ বা সার্ভে পদ্ধতি বেছে নিতে পারেন। অথবা, আপনি যদি শিক্ষকের ধারণা জানতে চান, তাহলে গুণগত পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেমন ইন্টারভিউ বা ফোকাস গ্রুপ আলোচনা। 7. নমুনা নির্বাচন, স্যাম্পলিং। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। বর্ণনা, গবেষণায় সঠিক নমুনা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে নির্বাচিত জনসংখ্যার মধ্যে থেকে উপযুক্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করতে হবে। উদাহরণ, ধরা যাক, আপনি একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা সম্পর্কে গবেষণা করছেন। আপনি 5টি স্কুল থেকে 100 জন ছাত্রকে নমুনা হিসেবে নির্বাচন করতে পারেন। 8. ডেটা সংগ্রহ, ডেটা কালেকশন। সময়সীমা 4 থেকে 6 সপ্তাহ। বর্ণনা, এই ধাপে আপনি নির্বাচিত পদ্ধতি অনুযায়ী তথ্য সংগ্রহ করবেন। এটি জরিপ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ বা অন্য কোনো উপায়ে হতে পারে। উদাহরণ, আপনি যদি জরিপ পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনি অনলাইন বা মুদ্রিত প্রশ্নমালা ব্যবহার করে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করতে পারেন। 9. ডেটা বিশ্লেষণ, ডেটা অ্যানালিসিস। সময়সীমা 2 থেকে 4 সপ্তাহ। বর্ণনা, ডেটা সংগ্রহের পর তা বিশ্লেষণ করতে হবে। পরিমাণগত গবেষণায় পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং গুণগত গবেষণায় বিষয়ভিত্তিক বা থিম্যাটিক বিশ্লেষণ করা হয়। উদাহরণ, যদি আপনার ডেটা পরিমাণগত হয়, তাহলে আপনি SPSS বা এক্সেল ব্যবহার করে স্ট্যাটিস্টিক্যাল বিশ্লেষণ করবেন। যদি গুণগত হয়, তবে আপনি থিম্যাটিক বিশ্লেষণ বা কন্টেন্ট বিশ্লেষণ করবেন। 10. ফলাফল উপস্থাপন, প্রেজেন্টিং দ্য রিজাল্টস। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। বর্ণনা, গবেষণার ফলাফলগুলো উপস্থাপন করতে হবে, যাতে পাঠক সহজে বিষয়টি বুঝতে পারে। গ্রাফ, চিত্র বা টেবিল ব্যবহার করা যেতে পারে। উদাহরণ, আপনার গবেষণার ফলাফল হিসাবে আপনি গ্রাফ বা চার্ট তৈরি করতে পারেন যা ছাত্রদের ইংরেজি ভাষার দক্ষতার স্তর প্রদর্শন করবে। 11. আলোচনা এবং উপসংহার, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। বর্ণনা, এখানে আপনি গবেষণার ফলাফল ব্যাখ্যা করবেন এবং গবেষণার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ গবেষণার জন্য সুপারিশ দেবেন। উদাহরণ, আপনার আলোচনা হতে পারে, গবেষণায় দেখা গেছে যে ইংরেজি ভাষার দক্ষতায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল শিক্ষকদের প্রশিক্ষণের অভাব এবং উপযুক্ত শিক্ষার উপকরণের অভাব। 12. গবেষণা রিপোর্ট প্রস্তুতি, রিসার্চ রিপোর্ট রাইটিং। সময়সীমা 3 থেকে 4 সপ্তাহ। বর্ণনা, গবেষণার শেষ ধাপ হল একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা, যা আপনার গবেষণার প্রক্রিয়া, ফলাফল এবং সুপারিশ সম্বলিত হবে। উদাহরণ, আপনি আপনার রিপোর্টে গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, আলোচনা, উপসংহার এবং ভবিষ্যৎ গবেষণার জন্য সুপারিশ যুক্ত করবেন। 13. গবেষণা উপস্থাপনা, রিসার্চ প্রেজেন্টেশন। সময়সীমা 1 থেকে 2 সপ্তাহ। বর্ণনা, গবেষণা উপস্থাপন করতে হবে, যাতে আপনার গবেষণার ফলাফল আপনার সহকর্মী বা উপদেষ্টা রিভিউ করতে পারেন। এটি একাডেমিক সেমিনার, কনফারেন্স বা ডিফেন্স হতে পারে। উদাহরণ, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে গবেষণা উপস্থাপন করেন, তবে আপনি পাওয়ারপয়েন্ট ব্যবহার করে উপস্থাপন করতে পারেন এবং আপনার ফলাফল ব্যাখ্যা করবেন।